পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের দেখাবো। দেখুন, এখানে মৌরলা মাছ নিয়ে নিয়েছি। এই মাছটার আজকে ঝাল করে আমি আপনাদের দেখাবো। দেখুন আপনারা কীভাবে বানাচ্ছি। দেখুন এই মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে। মাছগুলো ছোট্ট ছোট্ট মাছ, কিন্তু খেতে খুব সুন্দর এই মাছগুলো। এই মাছগুলোর আজকে ঝাল করে আমি আপনাদের দেখাবো কীভাবে ঝাল করছি, আপনারা দেখতে থাকুন। এবার আমি মৌরলা মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। এখানে লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিচ্ছি, হলুদ নিয়ে নিচ্ছি। হলুদ আর লবণ আমি একসঙ্গে মাখিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে ভেজে নেব। এবার মৌরলা মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেবো মাছগুলোকে। আমি মাছ ভেজে এখানে তুলে নিয়েছি। আমি এবার কড়ার মধ্যে তেল দিয়েছি। মৌরলা মাছের ঝাল করার জন্য এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, পোস্ত আর তিল। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সেটা একটু ভালো করে লাল করে আমি ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে পোস্ত বাটা, তিল বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতন জল দেবো আমি। এতে বেশি জল দিতে লাগবে না, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। আর জল দেবো না। মাছের ঝালটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেবো এইভাবে। এবার আমি মাছগুলো দেব, দিয়ে আমি নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটা গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে নেড়ে নেব একটু আমি। দেখুন রেডি হয়ে গেল মাছের ঝাল আমার। এবার আমি নামিয়ে নেব।